আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এক আলিফ টান কোথায় দিতে হয়, কারণ পবিত্র কুরআনুল হাকিম শেখার জন্য এই এক আলিফ টানগুলো শেখা অত্যন্ত জরুরি। যদি আপনি এই এক আলিফ টানের নিয়মগুলো সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে একটি নিয়ম শিখব যে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়। আমি আপনাকে খারা জবর চিনিয়ে দিব, খারাজের চিনিয়ে দিব, উল্টা পেশও চিনিয়ে দিব। তাহলে আপনি এই বাংলাটি অবশ্যই মুখস্থ রাখবেন যে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। আরেকবার বলুন, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়। তাহলে বায়ের উপর এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটার নাম হলো খারা জবর। এই খারা জবরটা যেই হরফের উপরে থাকবে আমরা ওই হরফটি এক আলিফ টান দিব। কিভাবে পড়ব? বা খারা জবর বা, এক আলিফ টেনে পড়ব। এরপরে ইয়া খারা জবর ইয়া। আরেকবার বলুন, বা খারা জবর বা। এরপরে ইয়া খারা জবর ইয়া। যেই হরফের উপরে এই খারা চিহ্নটা থাকবে ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব। যেমন ইয়া এর উপরে এই খারা চিহ্নটা কারণে আমরা এই ইয়াটাকে এক আলিফ টানছি। এরপরে র এর উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর, এটাকে আমরা খারা জবর বলে চিনব। তাহলে র খারা জবর র। এরপরে মিম খারা জবর মা। এরপরে লাম খারা জবর লা। এরপরে ওয়াও খারা জবর ওয়া। এরপরে নুন খারা জবর না। এরকমভাবে শিখব। স্মরণ রাখবেন, খারা জবরটি সবসময় হরফের উপরে হবে আর খারাজেরটি সবসময় হরফের নিচে হবে, আর উল্টা পেশটি হরফের উপরে হবে। এরকম নকশায় হবে। তাই আমাদেরকে চিনতে হবে যে খারা জবরটি সবসময় হরফের নিচে থাকবে আর উল্টা পেশটি হরফের উপরে পেঁচানি থাকবে। তাহলে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে। তাহলে এবার আমি এই হরফের উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ বলুন, বা খারা জবর বা। পড়ুন, বা খারা জবর বা। হ্যাঁ আরেকবার, বা খারা জবর বা। এতটুকু টান দিবেন। এরপরে ইয়া খারা জবর ইয়া। এরকমভাবে শিখব। বলুন আমার সাথে, ইয়া খারা জবর ইয়া। এরপরে বা খারা জবর বা। আরেকবার পড়ুন, ইয়া খারা জবর ইয়া। এরকমভাবে শিখব। এরপর বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, এরপরে র খারা জবর র। এরপরে মিম খারা জবর মা। এরকমভাবে শিখব। তাহলে র খারা জবর র। আমার সাথে পড়ুন, র খারা জবর র। মিম খারা জবর মা। এগুলো কিন্তু খারা জবর বলতে হবে। এরপরে লাম খারা জবর লা। এরকমভাবে শিখব। এই হরফগুলো প্রত্যেকটি হরফ টেনে টেনে পড়ব। যদি আমরা এই খারা জবরটা চিনতে পারি, যেই হরফের উপরে এই খারা জবর এরকম নকশায় টানে থাকবে আমরা ওই হরফটা এক আলিফ টান দিব। কতটুক পরিমাণ টান দিব? ওয়াও খারা জবর ওয়া। এতটুক টান দিব। আমার সাথে বলুন, ওয়াও খারা জবর ওয়া। এরপরে নুন খারা জবর না। এরপরে নুন খারা জবর না। এরকমভাবে শিখব। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আমি তো সহি শুদ্ধভাবে টানটি দিতে পারি না। যদি আপনি এই টানের নিয়মগুলো শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে এই লাইনটি এবার আমি রিভিশন দিব, আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে বা খারা জবর বা। এরপর ইয়া খারা জবর ইয়া। এরপরে র খারা জবর র।
এরপরে মিম খারা জবর মা, এরপরে লাম খারা জবর লা, এরপরে ওয়াও খারা জবর ওয়া, এরপরে নুন খারা জবর না, হামজা খারা জবর আ, হা খারা জবর হা, এরপরে আইন খারা জবর আ, আইনটা চাপ দিয়ে পড়ব। এরপরে হা খারা জবর হা, এরপরে গইন খারা জবর গ, এরপরে খ খারা জবর খ, এরপরে তা খারা জবর তা, এরকমভাবে শিখব। এরপরে সা খারা জবর সা, অবশ্যই সাটা নরম করে উচ্চারণ করব। এরপরে জিম খারা জবর যা, এরপরে দাল খারা জবর দা, এরপরে জাল খারা জবর জা, এরপর ঝা খারা জবর ঝা, এরপরে সিন খারা জবর সা, এরপরে শিন খারা জবর সা, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। যদি মুখে মুখে বলতে পারেন তাহলে আপনি এই সবকটি এখানেই শিখতে পারবেন। আর যখন আপনি এই সবকগুলো এখানেই শিখে নিতে পারবেন আপনার জন্য পবিত্র কোরআনুল হাকিম অনেক সহজ হয়ে যাবে। তাই অবশ্যই মুখে মুখে বলার চেষ্টা করবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়বেন। হ্যাঁ, হামজা খারা জবর আ, বলুন হামজা খারা জবর আ, হ্যাঁ আরেকবার বলবেন হামজা খারা জবর আ, এরপর বলবেন এই হরফটা কিভাবে পড়বেন। হ্যাঁ, হা খারা জবর হা, বলুন অনেকেই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করেন না, এই হাটা পেঁচানি হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব। তাহলে হা খারা জবর হা, পড়ুন আমার সাথে হা খারা জবর হা, এরপরে বলবেন এই হরফটির উচ্চারণ। হ্যাঁ বলুন আইন খারা জবর আ, আরেকবার বলুন আইন খারা জবর আ, হ্যাঁ আরেকবার আইন খারা জবর আ, এরপরে বলুন হা খারা জবর হা, হ্যাঁ মুখে মুখে অবশ্যই বলবেন হা খারা জবর হা, আরেকবার হা খারা জবর হা, হ্যাঁ এরপরে গইন খারা জবর গ, হ্যাঁ বলুন গইন খারা জবর গ, অনেকেই গইন খারা জবর গা পড়ি না, যদি এরকমভাবে পড়ি তাহলে আমাদের পড়াটা সহি হবে না। আর আমরা পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে শেখার জন্য এরকমভাবে শিখতেছি। অবশ্যই আমি যেভাবে বলি আপনিও সেভাবে বলার চেষ্টা করবেন। তাহলে গইন খারা জবর গ, পড়ুন গইন খারা জবর গ, এরপর খ খারা জবর খ, কিভাবে শিখব খ খারা জবর খ, এরপরে তা খারা জবর তা, বলুন তা খারা জবর তা, অবশ্যই টান দিবেন। অনেকে হয়তো বলবেন যে হুজুর আমার তো গলার কণ্ঠস্বর তেমন সুন্দর না, তো কিভাবে টান দিব। এখানে পড়াটা সহি হওয়ার জন্য গলার কণ্ঠস্বর সুন্দর হওয়া আপনার দরকার নেই, আপনি শুধু টান দিয়ে যাবেন, অবশ্যই টান দিবেন আপনি। তাহলে সা খারা জবর সা, কীভাবে পড়ব সা খারা জবর সা, এরপরে জিম খারা জবর যা, বলুন জিম খারা জবর যা, আরেকবার বলুন জিম খারা জবর যা, এরপর বলুন দাল খারা জবর দা, হ্যাঁ আরেকবার বলুন দাল খারা জবর দা, তাহলে দাল খারা জবর দা, এরপরে জাল খারা জবর দা, পড়ুন জাল খারা জবর দা, এরকমভাবে শিখব। এরপরে ঝা খারা জবর ঝা, কীভাবে পড়ব ঝা খারা জবর ঝা, এভাবে বানান করব। সিন খারা জবর সা, এরপরে শিন খারা জবর সা। একটা জিনিস স্মরণ রাখবেন, এই সিনটা উচ্চারণের সময় আওয়াজটা অনেকটাই চিকন হবে আর শিনটা উচ্চারণের সময় আওয়াজটা অনেকটাই মোটা আকারে হবে। তাহলে সিন খারা জবর সা, পড়ুন আমার সাথে সিন খারা জবর সা, এরপরে শিন খারা জবর সা, পড়ুন শিন খারা জবর সা, এরকমভাবে শিখব।
আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে সৎ খারা জবর স। দেখুন সিনের উচ্চারণ আর সতের উচ্চারণের মধ্যে অনেকটাই ডিফারেন্স, দুটোটা উচ্চারণটা অনেকটাই পার্থক্য। আমরা এই পার্থক্যটা বুঝে নিব। তাহলে সৎ খারা জবর স, এরপর দত খারা জবর দ। তাহলে সৎ খারা জবর স, এরপরে দত খারা জবর দ, এরপরে ত খারা জবর ত, এরপর জ খারা জবর জ, এরপরে ফা খারা জবর ফা, এরপরে কফ খারা জবর ক, এরপরে কাফ খারা জবর কা, এরপরে হামজা খারাজের ই। দেখুন এই চিহ্নটার নাম হলো কিন্তু খারাজের। এই খারাজেরটা সবসময় হরফের নিচে এরকম খাড়া টান থাকবে, আর খাড়া জবর যেটা এটা হরফের উপরে এরকম খাড়া টান থাকবে। অবশ্যই আমাদের এই খাড়া জবর খারাজের উল্টা পেজগুলো ভালোভাবে চিনতে হবে। যদি আপনি এখানেই চিনতে পারেন, পরবর্তী কুরআনুল হাকিমের মধ্যে আপনার পড়তে আর কোনো সমস্যা হবে না। তাহলে হামজা খারাজের ই, হা খারাজের হি, এরপর ওয়াও উল্টা পেশ উ, এটা হলো উল্টা পেশ। ওয়াও উল্টা পেশ উ, এরপর হা উল্টা পেশ হু, এরপর হামজা উল্টা পেশ উ। এবার এখান থেকে আমি কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। তাহলে বলুন সৎ খারা জবর স, হ্যাঁ সৎ খারা জবর স, এরপর বলুন দত খারা জবর দ, বলুন দত খারা জবর দ, এরপর বলুন ত খারা জবর ত, হ্যাঁ ত খারা জবর ত, আরেকবার বলুন ত খারা জবর ত, কেউ তা পড়বেন না আবার। এরপরে র খারা জবর র, এরপর বলুন র খারা জবর র, এরপরে ফা খারা জবর ফা, বলুন ফা খারা জবর ফা, আরেকবার ফা খারা জবর ফা, এরকমভাবে শিখব। এরপরে কফ খারা জবর ক, এরপরে কাফ খারা জবর কা, বলুন কফ খারা জবর ক, এরপরে কাফ খারা জবর কা, এরপরে হামজা খারাজের ই। কিভাবে পড়লাম? হামজা খারাজের ই, এরপর হা খারাজের হি। তাহলে হামজা খারাজের ই, হা খারাজের হি, এরকমভাবে উচ্চারণ করব। এরপরে ওয়া উল্টা পেশ উ, এই উল্টা পেশের মধ্যেও এক আলিফ টানতে হবে। ওয়াও উল্টা পেশ উ, এরপরে হা উল্টা পেশ হু, এরপরে হামজা উল্টা পেশ উ, এরকমভাবে শিখব। তাহলে বাংলায় নিয়মটি আপনি ভালোভাবে মুখস্থ করবেন যে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়। আরেকবার আমার সাথে সাথে পড়ুন, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়। আরেকবার পড়ুন, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়। এই বাংলা নিয়মটি আপনি অবশ্যই মুখস্থ করবেন। এই যে খারা জবরটা সবসময় হরফের উপরে থাকবে, খারাজেরটি সবসময় হরফের নিচে থাকবে, আর উল্টা পেশটি হরফের উপরে পেঁচানি থাকবে। আপনি যদি এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আমপারা শিখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।